নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমাদের লাস্ট উইক নর্থ বেঙ্গল ট্রিপ চলছিল। তো পুরো ট্রিপটা করার পর কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটা বানানো। আমাদের এই ট্রিপটা শুরু থেকেই দেখেছো যে কিছু না কিছু প্রবলেমের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। আমাদের বাইক খারাপ হয়ে গেছে, তারপর আমরা অনেকবার রাস্তা ভুল করেছি। ফেরার সময় রাস্তা ভুল করে আমরা বিহারের দিকে অনেকটা ঢুকে গেছিলাম। সেখান থেকে ভেসেলে করে বাইক ভেসেলে তুলে রিভার ক্রস করে তারপর আমাদেরকে বাংলায় ঢুকতে হয়েছে। তারপর সেখান থেকে ফারাক্কা হয়ে তারপরে আমরা বাড়ি ফিরেছি। প্রায় 24 ঘন্টা টানা গাড়ি চালানো হয়েছিল ফেরার সময়। তো কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, যেগুলো হচ্ছে যে প্লিজ এই বর্ষাকালটাতে রাতের রাইডটা অ্যাভয়েড করো। আমরা রাতে বেরিয়েছিলাম, ভেবেছিলাম রাতে জ্যাম পাবো না, ঠান্ডায় ঠান্ডায় চলে যাবো, কারণ যা গরম। তো এই গরমটা অ্যাভয়েড করার জন্যই আমরা রাতের দিকে আমরা রাইড শুরু করেছিলাম। কিন্তু সেটাতে একটা প্রবলেম আমরা ফেস করেছি, যেটা হচ্ছে যে রাতে যদি বাইকের কিছু হয় তাহলে কিন্তু কোনোভাবেই কোনো মেকানিক গ্যারেজ কিছু পাওয়া যায় না। তো হয় সেই রাতটা আমাদেরকে রাস্তায় কাটাতে হবে, আদারওয়াইজ রোড সাইড কোনো হোটেলে থাকতে হবে। তো তাতে সময় অনেকটাই নষ্ট হয়। তো খুব তাড়াতাড়ি আমরা কিন্তু পৌঁছাতে পারি না। সেই জন্য এই রাইডের থেকে আমরা এটা এক্সপিরিয়েন্স করলাম যে রাতের রাইডটা না করাই ভালো। সেকেন্ড পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, যারা শিলিগুড়ির দিকে যাচ্ছ, শিলিগুড়ি থেকে আরও বিভিন্ন জায়গায় যাবে, কেউ সিকিম যাবে, কেউ নর্থ বেঙ্গল যাবে। তো যারাই কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছ তারা কৃষ্ণনগর আর বহরমপুরের মাঝখানের যে রাস্তাটা, সেই রাস্তাটা ভীষণ বাজে। 3টে ডাইভারশন আছে, ডাইভারশনগুলো অনেকটা লম্বা রাস্তা ধরে রয়েছে, আর বৃষ্টির কারণে প্রচণ্ড বাজে অবস্থা। তো সেই কারণে বলবো খুব সাবধানে চালাবে। রাতের রাইড আবারও বলছি পারলে অ্যাভয়েড করো। দিনের বেলাতে দেখতে সুবিধা হয়, রাস্তার কন্ডিশনও দেখতে সুবিধে হয়। আমরা যাওয়ার সময়তেও রাস্তার অবস্থা ভীষণ খারাপ পেয়েছিলাম ওই ডাইভারশনের জায়গাগুলো। একটা বাস যাওয়ার মতো জায়গা আছে, তুমি ওভারটেক করতে পারবে না, কারণ রাত্রিবেলাতে তোমার আশেপাশের ভিশনটা ক্লিয়ার থাকে না। তো শুধু সামনে যেটুকুনি আলো পড়ছে সেইটুকুনি ভিশনই তোমার কাছে ক্লিয়ার আছে। তো তুমি ওভারটেক করা উচিত নয় রাস্তায়, আর রাত্রিবেলা তো কোনোভাবেই তুমি ওভারটেক করতে পারবে না। ফেরার সময় তো আমাদের ঠিক তাই হয়েছে। মানে এতটা রাস্তা চালিয়ে আসার পর যখন আমরা বহরমপুর থেকে কৃষ্ণনগরের দিকে ঢুকছি, তখন এই এতগুলো ডাইভারশন আর এত কাদা, এত কাদা। বিশ্বাস করো, পাহাড়ে এত অফরোডিং করার পরও ওই যে রাস্তাটা, ওইটুকুনি রাস্তার 3টে ডাইভারশন আমাদের পেরোতে অবস্থা খারাপ হয়ে গেছিলো। প্রচণ্ড কাদা, কারণ ওই কাদার মধ্যে দিয়ে যখন বাস গেছে, লরি গেছে, তো তাদের চাকাগুলোতে কি হয়েছে, কাদাগুলো গর্ত হয়ে গেছে। তো সেখান দিয়ে বাইক চালাতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। দিনের বেলাতে যেহেতু ভিশনটা ক্লিয়ার থাকে, সেই কারণে অসুবিধা হলেও খানিকটা